আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে দুইটি রেসিপি করে দেখাবো, অর্থাৎ দুইটি মজার ভর্তা তৈরি করে দেখাবো। আর ভর্তাগুলো স্বাস্থ্যসম্মত, খুবই মজার, অনেক টেস্টি। খুদে ভাত এমনকি সাদা ভাত দিয়ে এই ভর্তাটা খেতে পারবেন, আর ভুনা খিচুড়ি দিয়েও খেতে পারবেন। প্রথমে তিলের ভর্তা তৈরি করব। প্রথমে তিল ভেজে নিচ্ছি। প্যান গরম হলে তিল দিয়েছি, চুলার আঁচ লো ফ্লেমে রেখে তিলগুলোকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, যেন পুড়ে না যায়, কালার যেন চেঞ্জ হয়ে না যায়, তিতা যেন না লাগে। তাহলে ভালো করে যদি না ভেজে নেন, পুড়ে গেলে তিতা লাগবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন এই যে দেখেন, চুলার আঁচ লো ফ্লেমে রেখে ভাজছি। আস্তে আস্তে তিলগুলো ভাজা হচ্ছে, দেখেন পুড়ে যেন না যায় সেভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমার ভাজাটা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে, একটু হালকা হালকা বাদামি হতে শুরু করেছে, সে পর্যায়ে আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব তিলগুলোকে। এখন প্যান থেকে তুলে রাখতে হবে, হয়তো বেশি লাল হয়ে যাবে। এখন আমি পটলের ভর্তার জন্য দিয়েছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি পটল। এখানে হাফ কেজির কম পটল রয়েছে। হাফ কেজি না, তার থেকে একটু কম রয়েছে পটল, 300 গ্রামের মতো হবে। আর রসুন দিয়েছি, দেশি রসুন যেগুলো, ওইটা 4-5টা রসুন আমি এখানে দিয়েছি, কারণ আমি দুইটা ভর্তাতেই এই রসুন ব্যবহার করব, তাই একসাথে ভেজে নিচ্ছি। এখান থেকে আমি তিলের ভর্তার জন্য ব্যবহার করব, তাই একটু বেশি করে একসাথেই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ, অর্থাৎ 15টার মতো। আর পেঁয়াজ দিয়েছি এখানে মাঝারি সাইজের 3টার মতো পেঁয়াজ দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভেজে নেব, সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত এগুলো ভেজে নেব। আমি আজকে কাঁঠালের দানা সাথে ব্যবহার করব। কাঁঠালের দানা যেহেতু এখন সিজন নাই, তাই কাঁঠালের দানা না থাকলে আপনারা এখানে চিংড়িও ব্যবহার করতে পারবেন, বা চিংড়ি না দিলেও এভাবেও ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন এই যে আমার কাঁঠালের দানা ভেজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই দানাটা আমি ব্যবহার করছি। আর কাঁচা দানা যদি ব্যবহার করেন, তাহলে ছোট ছোট পিস করে কেটে এগুলোর সাথে দিয়ে দিবেন, সাথে একটু পানি দিয়ে দিবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর আমার যেহেতু ভাজা কাঁঠালের দানা, তাই আমি আস্ত দিয়েছি। এখন এগুলোকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব, ব্রাউন কালার হতে শুরু করবে। এই যে সে পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দিলাম এক মুঠের একটু কম হবে বাদাম দিয়ে দিলাম। এখন বাদামগুলোকেও পটলের সাথে ভেজে নেব। বাদামগুলোকে পটলের সাথে ভেজে নিচ্ছি। বাদাম কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, যেহেতু আমার এই বাদামগুলো ভাজাই ছিল। এখন প্রথমে ওগুলো ভাজা আমার হয়ে গেল। এখন প্রথমে তিলের ভর্তা তৈরি করে নেব। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ বেটে নিয়েছি। এখন ভাজা তিল দিয়ে বেটে নিচ্ছি। তিলের ভর্তাটা আমার তৈরি হয়ে গেল।
তৈরি হয়ে গেল মজাদার তিলের ভর্তা। অবশ্যই একবার ট্রাই করবেন। এই তিলের ভর্তাটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, অনেক মজার আর ফ্লেভারটা এত সুন্দর। এখন তৈরি করছি পটলের ভর্তা, বাদাম, পটল আর কাঁঠালের বিচির ভর্তা। এগুলোও বেটে নিচ্ছি। যেহেতু আমি সব কিছু একসাথেই ভেজে নিয়েছি, আর কিছু এখানে অ্যাড করার প্রয়োজন নাই। এখন এই যে আমার পটলের বাদামের ভর্তাটা হয়ে গেছে, আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার ছোট পাটা একটু অসুবিধাই হয়েছে ভর্তাটা বানাতে, আর শিলপাটায় ভর্তা তৈরি করলে খেতেও কিন্তু অনেক মজার হয়, তাই না? এখন আমি তেল মাখিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল এই যে আমার পটল, বাদাম এবং কাঁঠালের বিচির ভর্তা। আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মজার ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবেন, অনেক মজা। এই যে আমার দুইটি ভর্তাই তৈরি হয়ে গেছে। উপরের থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। পটলের ভর্তা আর তিলের ভর্তা তৈরি হয়ে গেল। অবশ্যই একবার হলেও এই দুইটা ভর্তাই তৈরি করে খেয়ে দেখবেন, আর তৈরি করলে আমাকে খেয়ে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই একবার হলেও এই ভর্তা দুটা ট্রাই করবেন। দেখেন কতটা লোভনীয় আর কতটা মজার হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রেসিপি ভালো লাগলে ফলো